হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে তোমাদের সাথে একটা শেয়ার করছি। আমি সেদিনকে একটা পার্কে গেছিলাম। আগের দিনও এই পার্কে গেছিলাম, তো নেক্সট টাইমও গেছিলাম, যেহেতু এটা আমার একদম ঘরের কাছে ছিল সেজন্য। তো আমরা যখন ঘুরতে গেছিলাম তখন এনে দেখেছিল আমরা এই পার্কটা গেছিলাম, তাই ওর ইচ্ছা ছিল ও আসলে যেন ওকে নিয়ে যায়, ওর আবদার ছিল। তো সে মতনই ওকে নিয়ে গেছিলাম। আর সুবর্ণা সব বাচ্চাগুলোকে দোলনা চড়াচ্ছিল। এটা দেখে আমার এত ভালো লাগছিল, কারণ আমি একটু রিল্যাক্স পাই যখন ওদের সাথে যাই। বাচ্চাটাকে ধরার জন্য অনেকজনই থাকে, তখন সুবর্ণা অনেক কেয়ার করতে পারে, যেহেতু আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স ওর বেশি। আর ওখানে গিয়ে যে ব্রিজটা দেখেছিলাম, ব্রিজটা এত সুন্দর লাগছিল রাত্রেবেলা, আমার অনেক ভালো লাগছিলো। তার মধ্যে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও ছিল, জলের মাঝখানে ছিল তো সেজন্য। আর ব্রিজ দেখলে আমার লাফালাফি করতে ইচ্ছে হচ্ছিলো, আর এনেই ভয় পাচ্ছিল। কারণ কি, যেহেতু নোট ছিল প্রচুর সেজন্য। তারপর ওকে বললাম যে তুই একটু হেঁটে নে, ভয় পাবি না। তো হেঁটেছিল একটুখানি। বাট রাত্রেবেলা আমি ভাবলাম বোর্ডিং করার ইচ্ছা ছিল, বাট রাত হয়ে গেছে বলে বোর্ডিং করি না, যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে সেজন্য। তোমরা চাইলে করতে পারো। জায়গাটা সত্যিই সুন্দর ছিল, আর আমার এত ভালো ছিল। এখানে মাধবকে নিয়ে হয়েছে এক জ্বালা আমার। ও এতটাই দুষ্টুমি করে, মানে কিছুতে কিছু রাখা যায় না ওকে। এদিকে গাড়িটা যারা গাড়িটাকে ভাড়া দেয়, এটা গাড়িটা নিতে হলে টাকা দিতে হবে। আর এখন তো মাধব ছোট, ওর জন্য বেকার আমি নিয়ে কোনো লাভ নেই, ও চালাতেও পারবে না, সেজন্য নিইনি। কিন্তু ওকে ধরে রাখা সম্ভব না, সে দৌড়াদৌড়ি শুরু করেছে আমাকে নিয়ে। যাই হোক, ওর কথা মতো সব কিছু করতে হবে আমাকে। এখন আমি তো ওর জন্য সবই করতে রাজি আছি। আর দৌড়াদৌড়ি সারাদিনই তো জ্বালাতে থাকে আমাকে। যাই হোক, এনি যখন এসছে, সবাই মিলে যখন একসাথে ঘুরতে গেছে, আনন্দটাই আলাদা ছিল। কারণ এনি অনেক দিন পর এসেছিলো, মাত্র 1 বছর পর আমার সেদিন ওর সাথে দেখা হয়েছিল। আগের ভিডিও তোমার দেখালাম। নেক্সট সেদিনকে আসলো, তাও আমার বাড়িতে আসেনি, সুবর্ণার বাড়িতে ছিল। নেক্সট টাইম আমার বাড়িতে না আসলে ওকে তো বকাইয়ে দেবো আমি। তো জায়গাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বলো, কমেন্ট করে জানাবে। এটা সিপে বিচের পাশেই আছে।